আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এমন একটি টপিক নিয়ে এসেছি যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অজানা, কিন্তু যারা এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট এই অভ্যাসটা তাদের মধ্যে রয়েছে। তো আমি আজকে এ প্লাস প্রত্যাশী স্টুডেন্টদের গোপন 10টি সিক্রেট তোমাদেরকে আজকে উন্মুক্ত করে দেব। তুমিও এই 10টি অভ্যাস নিজের মধ্যে আয়ত্তে করে হতে পারো এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। নাম্বার 1 হ্যাবিট, শেষ মুহূর্তে নতুন পড়া শুরু করে না। দেখো, যারা এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট তারা কখনোই শেষ মুহূর্তে গিয়ে নতুন কোনো টপিকে হাত দেয় না বা নতুন কোনো টপিক পড়া শুরু করে না। তারা কি করে? তারা বছরের শুরুতেই পুরো বই শেষ করার টার্গেট কিন্তু তারা নেয় না। তারা টার্গেট নেয় ছোট ছোট টার্গেট নিয়ে সেই টার্গেটগুলো পূরণ করে পুরো সিলেবাসটা অল্প সময়ের মধ্যে আয়ত্তে নিয়ে আসে এবং পরীক্ষার আগ মুহূর্তে বা শেষ মুহূর্তে তারা নতুন কোনো টপিক না পড়ে সেই সময়টুকু শুধু রিভিশনে কাটায়। এটাই কিন্তু এ প্লাস পাওয়ার একটি গোপন অস্ত্র, যে শেষ মুহূর্তে নতুন পড়া না পড়ে পুরনো পড়া বারবার রিভিশন করা। হ্যাবিট নাম্বার 2, প্রতিদিনের পড়া জমিয়ে রাখে না। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটি সমস্যা, তারা কি করে? সকালের পড়া দুপুরে পড়বে, দুপুরের পড়া রাতে পড়বে, এইভাবে তারা ভাবতে থাকে। কিন্তু যারা এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট তারা কখনোই পড়া জমিয়ে রাখে না, যখনকার পড়া তখনই তারা রেডি করে ফেলে। এই জন্য তুমি যদি এ প্লাস প্রত্যাশী স্টুডেন্টের মধ্যে যদি তুমি থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই রুলসটা মানতে হবে। হ্যাবিট নাম্বার 3, মোবাইল ফোনকে পড়ার শত্রু বানায় না। দেখো, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, তারা কি করে? প্রথম 30 মিনিট খুব ভালোই পড়ছে, খুব হৃদমে পড়ালেখা করছে, তারপর দেখা যাচ্ছে হঠাৎ করে সে একটা টপিকে আটকে গিয়েছে, হয়তো সেই টপিকটা সলভ করার জন্য মোবাইল ফোন নিয়েছে, বা তার পড়াটা এখন বোরিং লাগছে, একটু রিফ্রেশমেন্টের জন্য মোবাইল ফোন হাতে নিয়েছে এবং সে ফেসবুকে ঢুকে বা ইউটিউবে ঢুকে রিলস দেখা শুরু করেছে। এভাবে দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা সময় কিভাবে যে কেটে গেল সে নিজেও বুঝতে পারেনি। কিন্তু যারা এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট তারা কিন্তু কখনোই মোবাইল ফোনকে পড়ার শত্রু বানায় না, তারা মোবাইল ফোনকে পড়ার অস্ত্র বানায়। এবং মোবাইল ফোনকে পড়ার অস্ত্র কিভাবে বানাইতে হবে সেটার উপর কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, তো তোমরা চাইলেও কিন্তু সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারো মোবাইল ফোনকে কিভাবে পড়ালেখার অস্ত্র বানানো যায়। হ্যাবিট নাম্বার 4, দুর্বল বিষয়কে এড়িয়ে চলে না। দেখো, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হচ্ছে যে অধ্যায়টা তার কাছে সহজ মনে হয় এবং যে অধ্যায়টা সে খুব ভালো পারে ওই অধ্যায়টাই বারবার রিভিশন করতে থাকে, এবং যে অধ্যায়টা তার কাছে কঠিন মনে হয় সেই অধ্যায়টাকে সে ধরতেই চায় না। সে মনে করে পরীক্ষার আগ মুহূর্তে এসে ওই অধ্যায়টার উপর একটু বেসিক ধারণা নিয়ে পরীক্ষার হলে চলে যাব। এটা কিন্তু মোটেই ঠিক না। এই জন্য যারা এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট তারা কিন্তু কখনোই দুর্বল চ্যাপ্টারটাকে ছেড়ে দেয় না, দুর্বল চ্যাপ্টারটাকে তারা আগে পড়ে এবং সেইখান থেকে দুর্বলতাটাকে কাটিয়ে তোলার চেষ্টা করে। এই জন্য তোমার যদি কোনো অধ্যায়ে দুর্বলতা থেকে থাকে তাহলে অবশ্যই আজ থেকেই সেই দুর্বলতাটাকে কাটিয়ে তোলার চেষ্টা করতে হবে। হ্যাবিট নাম্বার 5, শুধু পড়ে পড়ে প্র্যাকটিস করে না, তারা কিন্তু লিখে লিখেও প্র্যাকটিস করে। বিশেষ করে ম্যাথ, আইসিটি বা যে কোনো একটা সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন, সেগুলো কিন্তু তুমি শুধু পড়লেই কিন্তু হবে না, এগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। কারণ লিখলে তোমার লেখাটা দ্রুত হবে, প্লাস লেখার ধরনের উন্নতি হবে এবং তুমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক বেশি লেখার একটা প্র্যাকটিস তোমার মধ্যে চলে আসবে। আর আমরা জানি সৃজনশীল লিখতে কিন্তু বেশ সময় লাগে এবং সৃজনশীল কিন্তু লেখার জন্য তোমাকে একটা সিকোয়েন্স মানতে হয়। ক নং প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হয়, খ নং প্রশ্নের জন্য নির্দিষ্ট সময়, গ নং এবং ঘ নং প্রশ্নের জন্য কিন্তু নির্দিষ্ট সময় দিতে হয়। তার মানে 10 মার্কসের জন্য তোমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আর যদি গণিত পরীক্ষা দাও তাহলে কিন্তু 10 মার্কসের জন্য তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তো তার মানে তুমি বুঝতেই পারছো তোমাকে একটা টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু লিখতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু ওই নির্দিষ্ট টাইমের মধ্যে পুরো সৃজনশীল লিখে শেষ করতে পারবে না। এই জন্য শুধু পড়লেই হবে না, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। হ্যাবিট নাম্বার 6, রুটিন বানিয়ে ভুলে যায় না। আমি এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি, তারা প্রথম দিকে পড়ালেখার প্রতি খুবই অ্যাক্টিভ থাকে এবং তারা রুটিন বানিয়ে ফেলে যে আমি এই টাইম টু এই টাইম আমি ম্যাথ পড়বো, এই টাইম থেকে এই টাইম আরেকটি সাবজেক্ট পড়বো, এইভাবে তারা সাবজেক্ট ভাগ করে নেয় কোন সময় কোনটা পড়বে। দেখা যাচ্ছে সেটা 2 দিন অথবা 7
7 দিন পড়ার পরে তারা ওই রুটিনটা আর মেনে চলছে না। কিন্তু যারা এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট তারা কিন্তু কখনোই রুটিনের বাইরে যাবে না। একটা জিনিস খেয়াল করে দেখবে, তোমার ক্লাসের যে টপার বা তোমার ক্লাসে তুমি যাকে মনে করছো যে এ প্লাস প্রত্যাশী একটি স্টুডেন্ট, এ হয়তো এক্সামে এ প্লাস পাবে, এই ধরনের শিক্ষার্থী যারা আছে তাদের লাইফ স্টাইলটা তুমি একটু দেখবে। তারা কিন্তু রুটিন টু রুটিন পড়ালেখা করে। হ্যাবিট নাম্বার 7, বিগত বছরের প্রশ্নগুলো কখনোই অবহেলা করে না। দেখো, অনেক শিক্ষার্থী মনে করে গত বছর বোর্ড প্রশ্নে যে প্রশ্নগুলো এসেছে এই বছর তো সেই প্রশ্নগুলো আসবে না, এই জন্য তারা গত বছরের প্রশ্ন সমাধান করে না বা বোর্ড প্রশ্ন সমাধান করতে তারা অবহেলা করে। কিন্তু যারা এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট তারা কিন্তু কখনোই এই কাজটি করে না, কারণ তারা চেষ্টা করে নতুন নতুন প্রশ্ন প্যাটার্নের সাথে তাদের নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। তোমার বিগত বছরে কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা যে এই বছরে আসবে না বা সেই টাইপের প্রশ্ন এই বছরে আসবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু নেই। এই জন্য তুমি চেষ্টা করবে তোমার নিজেকে নতুন নতুন প্রশ্ন প্যাটার্নের সাথে পরিচিত রাখার জন্য, যাতে তোমার পরীক্ষার হলে গিয়ে যদি প্রশ্ন প্যাটার্ন একটু হার্ড হয় তখন যাতে তোমার প্যানিকে পড়তে না হয়। এই জন্য এইদিকে খেয়াল রাখতে হবে। হ্যাবিট নাম্বার 8, কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করে না। এইটা দেখবা এভারেজ স্টুডেন্টদের মধ্যে এই হ্যাবিটটা কিন্তু খুব দেখা যায়, যে তারা কি করে অন্য স্টুডেন্টদের সাথে তাদের নিজেকে তুলনা করে, যে আমার একটা বন্ধু, আমার ক্লাসমেট, ও এত ভালো পারছে, আমি কেন পারছি না, আমার দ্বারা হয়তো সম্ভব হবে না, বা আমি মনে হয় পিছিয়ে পড়েছি। এমনটি ভাবার কিন্তু সুযোগ নেই। আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিকে স্পেশালাইজড করে পাঠিয়েছে। এই জন্য তুমি কখনোই তোমার বন্ধুর সাথে নিজেকে তুলনা করবে না। হ্যাবিট নাম্বার 9, তারা কখনোই ঘুম কমিয়ে পড়াশোনা করে না। অনেক শিক্ষার্থী আছে তারা কি করে, ঘুমের সময়টুকুতে না ঘুমিয়ে মনে করে আমি রাত ভোর পড়ালেখা করব, কিন্তু আসলে দেখা যায় হয়তো প্রথম 1 দিন বা 2 দিন রাতভর পড়ালেখা করার পরে সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, বা সারা রাত পড়ালেখা করার ফলে সারা দিন সে ঘুমাচ্ছে, তার সারা দিনের কাজগুলো, সারা দিনের যে রুটিনটা ছিল সেই রুটিনটা সে পালন করতে পারছে না। তো এই কাজটি করা যাবে না। অবশ্যই অবশ্যই তোমাকে প্রপার একটি ঘুমের টাইম রাখতে হবে, ঘুমটাকে ঠিক রেখে পাশাপাশি তোমাকে পড়ালেখা করতে হবে। হ্যাবিট নাম্বার 10, একদিন ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় না। অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি তারা মনে করে একটা ম্যাথে সে বেঁধে গিয়েছে, সে মনে করে এই ম্যাথ হয়তো আমার দ্বারা সম্ভব না, বা একটা অঙ্ক সে করেইনি, শুধু দূর থেকে দেখেই সে ভয় পেয়ে গিয়েছে, হয়তো এত বড় ম্যাথ আমি পারবো না, বা হয়তো এই টপিকটা আমার জন্য না, আমি হয়তো এই টপিকের জন্য ক্যাপাবল না। এই জিনিসটা করা যাবে না। যারা এই প্লাস প্রত্যাশী শিক্ষার্থী তারা কখনোই নিজের দুর্বলতাকে পুষিয়ে রাখে না, এবং তারা কখনোই হাল ছেড়ে দেয় না। তারা একবার না পারলে 10 বার দেখার চেষ্টা করে। তো এই জন্যে আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, আমি কিন্তু তোমাদেরকে এ প্লাস প্রত্যাশী শিক্ষার্থীদের যে গোপন 10টি হ্যাবিট ছিল সেই 10টি হ্যাবিট সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এবং তুমি যদি আজ থেকেই এই 10টি হ্যাবিট তোমার মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমিও এ প্লাস প্রত্যাশী শিক্ষার্থীদের মধ্যে একজন হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা মনে রাখবে, এ প্লাস কিন্তু জাদু করে হয় না। এ প্লাস পাইতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নির্দিষ্ট কিছু রুলস মেনে চলতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।